আল্লাহ বলেন, বান্দা আমি মাওলাই কারীম তোমাদের ভিতরে মস্তিষ্ক দান করলাম, আকল দান করলাম, বিবেক দান করলাম। এ বান্দা তুমি তোমার আকল দিয়া, বিবেক আর বুদ্ধি দিয়া ভালো করে চিন্তা আর ফিকির করে দেখো। এ বান্দা তোমার সামনে ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা বাবা। এই রাস্তা দুইটাকে চেনাইবার জন্য, বুঝাইবার জন্য তোমাদেরকে আকল আমি মাওলাই কারীম দান করলাম। এ বান্দা যদি তুমি ডানের রাস্তায় চলো জান্নাতে যাবে, আর যদি বান্দা তুমি বামের রাস্তায় চলো জাহান্নামে যাওয়া লাগবে। ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي عليه الصلاة والسلام दे दे पाल तूले दे 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 पाल तूले दे माझी हेला करिस ना पाल तूले दे माझी हेला करिस ना ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। সবাইকে গাইতে হবে বাবা, এভাবে জিম জিম থাকলে হবে না তো, না আপনাদের মাঝে বয়ান করা যাবে না বাবা, আপনাদের মাঝে বয়ান করা যাবে না। আপনাদের ভিতরে রাসূলের মুহাব্বত নাই। যেই মদিনায় যাওয়ার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নিয়ত করে, মাওলাই কারীম আপনি আমাকে মদিনায় নিয়ে যায়। নবীর নাম শোনার পরে, আল্লাহর নাম শোনার পরে অন্তরের ভিতরে আলাদা একটা মজা কাজ করা চাই। কথা বলেন না কেন? নবীর মুহাব্বত কার কার অন্তরে নাই? প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে নবীর মুহাব্বত আছে। এজন্য এ সঙ্গীতের যখন আমি বলবো ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, এই কথাটা বলতে পারবো না ইনশাআল্লাহ, শুধু এতটুকু বলবে তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে,
হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল তুমি যার সখা, তার কিসের ভাবনা? তুমি যার সখা, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। আমায় ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না। পাল তুলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। আমায় ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা। লিল্লাহে তাকবীর। হয় না, আওয়াজ দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। হয় না, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাচ্ছি, দিনী ভাই সকল, আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। দোয়া করছি মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ভালো রেখে, সুস্থ রেখে, সুস্থ জীবন নিয়ে মাওলাই কারীমের গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমার ভাইয়েরা, তীব্র শীতের রাত, আলোচনা খুব সংক্ষেপ হবে। অল্প কিছুক্ষণ পরেই আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উনি চলে আসবেন। তার আগ দিয়ে অল্প সময় আমরা আলোচনা করব। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আজকের এই মাহফিল এখানে চলবে, ততক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন না ভাগবেন? আমি বলছি আসি না, থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? আওয়াজ দিয়ে বলেন বাবা। আজকের এই মাহফিলের ভিতরে আসার পরে, বসার পরে খুশি হয়েছেন তো সবাই? মাহফিল কর্তৃপক্ষ, মসজিদ কমিটি অত্যন্ত সুন্দর একটি আয়োজন করেছে। এই আয়োজন করার পরে সকলেই খুশি তো ইনশাআল্লাহ? সবাই খুশি? দিল থেকে বলেন। এটা কি অন্তরের কথা না খালি মুখের কথা? দেখি তো কারা কারা খুশি হন নাই। মাশাআল্লাহ। তো যাই হোক, আসলে অনেকেই বেখিয়ালে থাকে। বেখিয়ালে থাকে এজন্য যে ওলামা একরাম যা বলেন তা ভালো কথাই বলেন, কথা বলেন না কেন? এজন্য ওলামা একরাম যে কথাই বলেন সেই কথার পক্ষেই আমাদের রায় দিতে মনে চায়, কথা বলেন না কেন? এই রায় শুধু এখানে দিলে হবে না, এই রায় জায়গা মতো আমাদেরকে দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সিদ্ধান্ত গ্রহণ করেন, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। রায় একজন মুসলমানের রায় কোন দিকে যাবে? মুসলমানের রায় বামপন্থী হবে, মুসলমানের রায় ডান দিকে যাবে না বাম দিকে যাবে, এটা মুসলমানেরাই সিদ্ধান্ত গ্রহণ করবে, কথা বলেন ঠিক কিনা? আর সেই সিদ্ধান্ত গ্রহণ করার সময় এখন চলে আসছে, কথা বলেন না কেন? ও ভাই, আমাকে যদি বলেন হুজুর আপনি বলে দেন আমরা কাদেরকে রায় দিব, কাদেরকে সমর্থন করব, এই আঙ্গুলের টিপ, আঙ্গুলের ছাপটা আমরা কাদেরকে দেব? না বাবা, আমরা ওইভাবে বলতে পারবো না, আপনারা তাদেরকে দেন। তবে হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতার বয়স বর্তমান সময়ে
54 থেকে 55 বছর চলে স্বাধীনতার বয়স। এই 54-55 বছরের ভিতরে আমরা যাদেরকে দেখেছি, যা দেখেছি, কি করেছে না করেছে, কারা কি ওয়াদা করেছে, এগুলি নিয়েও সমালোচনা করতে চাই না। ও বাজান, যেখানেই যাই সেখানেই একটা কথাই শুনি, হুজুর কথা যা বলবেন একটু দেখে শুনে বুঝে বলবেন। আমার ভাইয়েরা, এজন্য আমি দেখে শুনে বুঝে আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে যদি নির্দিষ্ট করে দেন, হুজুর বলেন কাদেরকে টিপসই দিব, কাদেরকে আমরা সামনের দিনে আমাদের অভিভাবক নির্বাচন করব, আমরা আলেম সমাজ বলবো, বাবা বিগত 17টা বছর শুধু নয়, বিগত 54 থেকে 55টা বছর আপনারা দেখেছেন, আপনারা শিখেছেন, আপনারা বলেছেন কে কি করেছে, কে কি পরিমাণে ওয়াদা করেছে, সেই ওয়াদাগুলো কারা কারা প্রতিফলিত করেছে, কারা কারা বাস্তবায়নে রূপ দিতে পেরেছে নাকি পারে নাই, এটা নিয়ে সমালোচনার কিছু নাই, এটা নিয়ে তাদেরকে গালমন্দ করার কিছু নাই। এখন সময় এসেছে সিদ্ধান্ত গ্রহণ করার। আমি বলবো, আলেম সমাজ বলবে, আপনারা তাদেরকে রায় দিবেন, আপনারা তাদেরকে এই টিপসইটা আপনারা তাদেরকে দান করবেন, যাদের মাধ্যমে এদেশের একটা আমানতের খেয়ানত হবে না, একটা বস্তুও তাদের কাছে গেলে এই আমানতের খেয়ানত তারা করবে না। এদেশের মানুষের কাছে যারা ওয়াদা দিবে সেই ওয়াদা মোতাবেক কাজ করবে, যারা সঠিক পথে আছে, যারা ন্যায়ের পক্ষে আছে, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা ন্যায়ের পক্ষে কথা বলতে চায়, যারা সত্যের পক্ষে কাজ করে যেতে চায়, আমার ভাইয়েরা আমরা বলবো তাদের পক্ষে রায় দিবেন। কথা বলেন না কেন? আমরা ইসলামের পক্ষে ছাড়া বাকি অন্য কোনো কথা আমরা বলতে চাই না, কারণ আমরা মুসলমান। কথা বলেন না কেন? আমরা মুসলমান, এজন্য মুসলমান এ কথার সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। মাওলাই কারীম ডাক দিয়া বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা সদা সর্বদা ইসলামের উপরে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। কথাকার? আওয়াজ দিয়া বলেন কথাকার? আল্লাহ বলেছেন সদা সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। তবে হ্যাঁ, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে যায় প্রত্যেকটা সময় তোমাদের সত্যের পক্ষেই সাক্ষী দিতে হবে, স্বীকারোক্তি প্রদান করতে হবে। এই সাক্ষী দিতে যায়, এই স্বীকারোক্তি প্রদান করতে যায়, তোমার সাক্ষী, তোমার স্বীকারোক্তি যদি তোমার আব্বার বিরুদ্ধে চলে যায়, যদি এই সাক্ষী, এই স্বীকারোক্তি যদি তোমার মায়ের বিরুদ্ধেও চলে যায়, তোমার বাবার বিরুদ্ধেও চলে যায়, যদি তোমার নেতার বিরুদ্ধেও চলে যায়, এরপরেও ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, সত্যের পক্ষেই তোমাকে সাক্ষী দিতে হবে। এই সাক্ষী দিতে যায় কে রাগ করলো, কে মন খারাপ করলো, এটা দেখার চিন্তা কোনো মুসলমান করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আজকের মাহফিলের ভিতর আসতে পেরে, বসতে পেরে আমরা সকলেই খুশি তো ইনশাআল্লাহ? তাকবীর দিয়ে দাও তো বাবা, লিল্লাহে তাকবীর। হয় না? আরো জোরে লিল্লাহে তাকবীর। এ ভাই, গরুর গোশত দেখেছেন না? গরুর গোশত খাওয়াইছে না কমিটি? গরুর গোশতের আওয়াজ তো এরকম না বাবা, এটা তো পোল্ট্রি মুরগির আওয়াজ দিলেন। গরুর গোশতের আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আরো জোরে লিল্লাহে তাকবীর। মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইরা, এর শেরপুরের মুসলমান, ফুলবাড়ির মুসলমান, খেয়াল করে কথাগুলো শুনতে হবে। মুসলমান, মাওলাই কারীম ডাক দিয়া বলেন, দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, এ মুসলমান, আজকের এই জান্নাতি বাগানের ভিতরে তোমরা যারা বসে গেছো, এরে মুসলমান, আমি মাওলাই কারীম তোমাদেরকে বড় মায়া করে, মুহাব্বত করে তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে সৃষ্টি করে পাঠাইছি। এরে বান্দা, দুনিয়ার জিন্দেগিতে যাওয়ার পরে বান্দা, তুমি কিভাবে তুমি তোমার জীবনটাকে পরিচালনা করবা, কিভাবে তুমি তোমার জীবনটাকে সাজাইবা, আমি মাওলাই কারীম তোমার সামনে দুইটা রাস্তা বান্দা তোমার জন্য খুলে দিলাম। জোরে বলেন বাবা, কয়টা রাস্তা? এরে মুসলমান, দুইটা রাস্তা মাওলাই কারীম ডাক দেয়া জানায় দেয় দুনিয়ার ইমানদারের দল, আমি মাওলাই কারীম বান্দা তোমাদের ভিতরে দুইটা রাস্তা আমি মাওলাই কারীম তোমাদেরকে দান করলাম। এ মুসলমান, একটা রাস্তা হলো জান্নাতের পথের, আরেকটা জাহান্নামের পথের। এরে বান্দা, রাস্তা দুইটাকে চেনাইবার জন্য, বুঝাইবার জন্য, এ মুসলমান,
তোমাদের ভিতরে আমি মাওলাই কারিম লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এর মুসলমান, পয়গম্বরদের ভিতরে মাওলাই কারিম বলেন আখিরি জামানার পয়গম্বর নবুয়তের দরওয়াজায় তালা লাগাইয়া বিদায় হয়ে চলে গেছে। এ মুসলমান, আর কোন নবী দুনিয়ার জিন্দেগিতে বাবা আসবে না। আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া জানায় দেয় দুনিয়ার ঈমানদারের দল, মাওলাই কারিম কত মায়া করলেন আর কত মোহাব্বত করে বান্দা তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠায় দিবেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয় বান্দা রাস্তা দুইটাকে চিনাইবার জন্য, বুঝাইবার জন্য তোমাদের ভিতরে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার ভিতরে পাঠাইলাম। এ বান্দা, সমস্ত পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, এমনকি শেষ নবী আখিরি জামানার পয়গম্বর পর্যন্ত দুনিয়ার জিন্দেগিতে এখন কিন্তু বাবা বেঁচে নাই। আল্লাহ বলেন বান্দা, আমি মাওলাই কারিম তোমাদের ভিতরে মস্তিষ্ক দান করলাম, আকল দান করলাম, বিবেক দান করলাম। এ বান্দা, তুমি তোমার আকল দিয়া, বিবেক আর বুদ্ধি দিয়া ভালো করে চিন্তা আর ফিকির করে দেখো। এ বান্দা, তোমার সামনে ডানে একটা রাস্তা, বামে একটা রাস্তা বাবা। এই রাস্তা দুইটাকে চেনাইবার জন্য, বুঝাইবার জন্য তোমাদেরকে আকল আমি মাওলাই কারিম দান করলাম। এ বান্দা যদি তুমি ডানের রাস্তায় চলো জান্নাতে যাবে, আর যদি বান্দা তুমি বামের রাস্তায় চলো জাহান্নামে যাওয়া লাগবে। মাওলাই কারিম ডাক দেয়া জানা দেয় দুনিয়ার ঈমানদারের দল, খবরদার খবরদার বান্দা, তুমি কখনোই তুমি তোমার অন্তরের ভিতরে এমন কথা চিন্তাও করবা না আমার মাওলাই কারিম আমাকে জাহান্নামের আগুনের ভিতরে ফেলাইবার জন্য আমাকে দুনিয়ার জিন্দেগিতে সৃষ্টি করে পাঠাইছেন। এর মুসলমান, মাওলাই কারিম ডাক দেয়া জানা দেয় দুনিয়ার ঈমানদারের দল, আমি মাওলাই কারিমের ছেলেও নাই, পুত্র নাই, সন্তান নাই। আমি মাওলাই কারিম দুনিয়ার জিন্দেগিতে কোনো বিবাহ শাদী করি নাই। আমি মাওলাই কারিমের কোনো সন্তান নাই। এর মুসলমান, আমি মাওলাই কারিম তোমাদেরকে বানাইছি বড় মুহাব্বত করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া জানা দেয় মুসলমান ঈমানদারের দল, একজন মানুষকেও আমি মাওলাই কারিম তোমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পুরাইবার জন্য দুনিয়ার জিন্দেগিতে তোমাদেরকে পাঠাই নাই। এ বান্দা, এই দুনিয়ার জমিনে আমি মাওলাই কারিম যতগুলো ইনসান বানাইছি, যতটা মানুষ বানাইছি, প্রত্যেকটা মানুষের জন্য আমি মাওলাই কারিম একটা করে জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। এ মুসলমান, প্রত্যেকটা মানুষের নামে নামে একটা করে জান্নাত। সুবহানাল্লাহ। এর মুসলমান হয় নাই, আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, মাওলাই কারিম ডাক দেয়া জানা দেয় দুনিয়ার ঈমানদারের দল, প্রত্যেকটা মানুষের নামে নামে আমি মাওলাই কারিম একটা করে জান্নাত বানাইছি। এরে ফুলবাড়ির মুসলমান, শেরপুরের মুসলমান, দিল দেয়া কথাগুলো শুনতে হবে বাবা। প্রত্যেকটা মানুষের নামে নামে যদি মাওলাই কারিম একটা করে জান্নাত বানায় থাকেন, এ বাবা প্রশ্ন জেগে যায়, আবু জেহেল নামে মাওলাই কারিম একজন মানুষকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছিলেন। ফেরাউন নামে দুনিয়ার জিন্দেগিতে মানুষ ছিল। এর মুসলমান, উবাই ইবনে খলফ নামে একজন দুনিয়ার জিন্দেগিতে মানুষ ছিল। আব্দুল্লাহ বিন উবাই নামে একজন মানুষকে মাওলাই কারিম দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছিলেন। নমরুদ, ফেরাউন নামে মাওলাই কারিম দুনিয়ার জিন্দেগিতে মানুষ বানাইছিল বাবা। এর মুসলমান, কারুন নামে একজন মানুষ মাওলাই কারিম দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছে। আজকের বয়ানের ভিতরে হুজুরের কথা শোনার পরে বোঝা যায় আবু জেহেলের নামেও মাওলাই কারিম একটা করে জান্নাত বানাইছেন। এর মুসলমান, বিশ্বাস করেন মাওলাই কারিম আবু জেহেলের জন্যও জান্নাত বানাইছেন, নমরুদের জন্যও জান্নাত বানাইছেন, ফেরাউনের জন্যও জান্নাত বানাইছেন।
এরে মুসলমান, নাস্তিকের জন্যেও জান্নাত, আস্তিকের জন্যেও জান্নাত, হিন্দুর জন্য জান্নাত, এরকম ভাবে নাস্তিকের জন্য জান্নাত, ইহুদির জন্য জান্নাত, খ্রিস্টানের জন্য জান্নাত। মাওলাই কারীম যতগুলো ইনসান দুনিয়ার জমিনে পাঠায় দিছে, এরে মুসলমান প্রত্যেকটা মানুষের জন্য মাওলাই কারীম একটা করে জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা তো এখন বর্তমান সময়ে চিন্তার সাগরে ভাসতেছেন, হুজুর বলে কি, হুজুর বলে কি, আবু জেহেল এত গুনাহের কাজ করলো এরপরেও জান্নাত। আমি কথা বলছি, দুনিয়ার জিন্দেগিতে মাওলাই কারীম যতগুলো ইনসান বানাইছেন প্রত্যেকটা ইনসানের জন্য মাওলাই কারীম একটা করে জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, আমার আপনার মাথা খারাপ হওয়ার আগে, আমি আপনার টেনশনে পড়ার আগেই উত্তরটা দিলে ভালো হয় না বাবা? টেনশনে পড়ে যাওয়ার আগেই উত্তরটা দিলে ভালো হয়। তাহলে এত শীতে, এই কনকনে শীতের ভিতরে নামাজ পড়ে লাভটা কি? আবু জেহেল যদি জান্নাতে যায়, এই কনকনে শীতের ভিতরে গোসল করতে মনে চায় না, পবিত্রতা অর্জন করতে মনে চায় না, ফেরাউন যদি জান্নাতে যায়, আমি আর নেক আমল করে কি লাভ করব? কথা বলেন না কেন? মুসলমানদের অন্তরের ভিতরে কষ্ট লেগে যায় বাবা। হ্যাঁ, এখানে আলেম সমাজ আছেন, প্রত্যেকটা মানুষের জন্যই মাওলাই কারীম জান্নাতের ব্যবস্থা রেখেছেন। হ্যাঁ, হিন্দুর ঘরে যদি একজন বান্দা জন্মগ্রহণ করে, খ্রিস্টানের ঘরে যদি জন্মগ্রহণ করে, ইহুদির ঘরে যদি জন্মগ্রহণ করে, নাস্তিকের ঘরেও যদি জন্মগ্রহণ করে, মাওলাই কারীম বলেন প্রত্যেকটা বেঈমানের ঘরে সন্তান যেটা নবজাতকের জন্ম হয়েছে, প্রত্যেকটা সন্তান ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন বিষয় হলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রত্যেকটা মানুষের জন্য রাখছেন, কিন্তু এই জান্নাতটাকে ক্রয় করার জন্য, জান্নাতটাকে এমনি এমনি মাওলাই কারীম আমাকেও দিবে না, আপনাকেও দিবে না, কোনো বুজুর্গকে এমনি এমনি মাওলাই কারীম জান্নাত দিবে না। এই জান্নাতটাকে ক্রয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্ত লাগায় দিয়েছে। কয়টা শর্ত বাবা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা শর্ত লাগায় দিয়েছেন। এই দুইটা শর্তের ভিতরে এক নাম্বার শর্ত হলো ঈমান লাগবে। ঈমান কি লাগবে বাবা? এক নাম্বার শর্ত কি? ঈমান লাগবে। আর দুই নাম্বার শর্ত হলো নেক আমল লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন আপনি যদি আবু জেহেলের ইতিহাস তালাশ করেন অসুবিধা নাই, নমরুদের ইতিহাস তালাশ করেন, এখন আপনি নাস্তিকগুলোর ইতিহাসগুলো তালাশ করেন, বেঈমানের গোষ্ঠীর ইতিহাস তালাশ করেন, একজন বেঈমান জীবিত থাকা অবস্থায় দুনিয়ার জিন্দেগিতে কালেমাও পড়ে নাই, ঈমান আনে নাই, নেক আমল তো আরো দূরের কথা। কথা বলেন না কেন? নেক আমল আরো দূরের কথা। এজন্য যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। জান্নাত দিবেন মাওলাই কারীম দুই শর্তে। কয় শর্তে? এক নাম্বার শর্ত হলো ঈমান, আর দুই নাম্বার শর্ত হলো নেক আমল। মাওলাই কারীম বলেন যার মধ্যে ঈমান পাওয়া যাবে, যার মধ্যে নেক আমল পাওয়া যাবে, কেবলমাত্র শুধুমাত্র তারাই সেই জান্নাতের মালিক হতে পারবে, অন্য কেউ জান্নাতের মালিক হতে পারবে না। আরো একটা সুসংবাদ আমি আপনাদেরকে দেয়া যায়, অনেকেই জানেন না এ পর্যন্ত। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের যখন নাকি মরণের সময় হয়, যেই সময়টাকে আমরা মুমূর্ষু অবস্থা বলি, বলি কি বলি না বাবা? যে আল্লাহর সে বান্দা মুমূর্ষু অবস্থার ভিতরে আছে। আমরা আসলে মুমূর্ষু এই শব্দটা ব্যবহার তেমন একটা করতে চাই না। আমরা বলি আল্লাহর অমুক বান্দা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মতো কোনো প্লেয়ার, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার মতো কোনো বাপের বেটার জন্ম সারা পৃথিবীতে হয় নাই। ফুলবাড়ি তো অনেক দূরে। কথা বলেন না কেন? মৃত্যুর এই কথাটা আমরা বলি কি বলি না বাবা? যে অনেকে জিয়া মেডিকেলে ভর্তি আছে, এই মৃত্যুর প্রহর গুনছে, এটা বলা যেতে পারে, কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওরে বাবা রে বাবা, কি শক্তি তার গায়ে! সাদ্দাতের মতো মানুষ পারে নাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে। কথা বলেন না কেন? আমার আপনার নবী কি পারতেন না মালাকুল মউতের সঙ্গে পাঞ্জা লড়তে? আমার আপনার নবী যদি অনুমতি না দিতেন, আজরাইলের বাপের ক্ষমতা ছিল না আমার আপনার পয়গম্বরের জানটা কবজ করে। আল্লাহু আকবার জোরে বলেন। সেখানে আমার নবী পারে নাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে, অন্যান্য নবী পারে নাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে। আমি আপনি না বোঝেই বলি, বলে অমুকের বাপের কি হয়েছে রে? বলে পাতলা পায়খানা।
বলে পাতলা পায়খানা করে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? বলে জিয়া মেডিকেল ছাড়া তো আমাদের উত্তরবঙ্গে বড় কোনো হাসপাতাল নাই, জিয়া মেডিকেলে গেছে। এখন কি অবস্থা? বলবে এই যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। রে বাবা, রে বাবা, মৃত্যুর সঙ্গে যেই বান্দা পাঞ্জা লড়তে পারে ওই বান্দা অসুস্থ? ওই বান্দা কি অসুস্থ? ওই বান্দা সুস্থ। একজন মানুষের সঙ্গে লড়তে গেলে শক্তির প্রয়োজন, কথা বলেন না কেন? একজন মানুষের সঙ্গে লড়তে গেলে শক্তির প্রয়োজন, আর মালাকুল মউতের সঙ্গে লড়বে, ওরে বাবা, রে বাবা। যে আজরাইলের চেহারা দেখার পরে আপনারা মুরব্বী যারা আছেন তারা ভালো বলতে পারবেন, আমরা তো মানুষ মারা যাওয়ার পরে লাশের কাছে তেমন একটা যাইতেও চাই না। একজন মানুষ মালাকুল মউত যখন নাকি তার সামনে হাজির হয়ে যায়, ওই সময় আজরাইলের চেহারা দেখে অনেকে পেশাব করে দেয়, পায়খানা পর্যন্ত করে দেয়, কথা বলেন ঠিক কিনা? তার চেহারা দেখে। আপনি আসছেন পাঞ্জা লড়তে, হায় হায়, কত বড় সাহস! মুসলমান ইমানদার নওজোয়ান যুবক ভাইয়েরা, এ মুসলমান কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে আমাকে কি পরিমাণে মায়া করেন, কি পরিমাণে মোহাব্বত করেন মুসলমান। এ মুসলমান, এই ময়দানের ভিতরে আমরা যারা এতক্ষণ পর্যন্ত বাবা বসে গেছি, এর মুসলমান, একজন মুসলমান ও মাওলাই কারিমের কাছে কখনো একটা দিনের জন্য বলি নাই, ওগো রব্বুল আলামিন, আপনি আমাদেরকে মানুষ করে দুনিয়ার জিন্দেগিতে পাঠা দিন। এর মুসলমান, মাওলাই কারিম বড় মায়া করে মুহাব্বত করে আমাদেরকে মানুষ বানাইছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, মানুষ বানাইবার পরে আমার আপনার মাওলাই কারিম ইচ্ছা করলে হিন্দুর ঘরে জন্ম দিয়া দুনিয়ার জিন্দেগিতে পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিতে পারতেন। কিন্তু মাওলাই কারিম তোমাকে আমাকে কেমন মায়া করেন আর কত মুহাব্বত করেন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে মুহাব্বত করে আমাদেরকে মুসলমান বানাইছেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান বানাইবার পরে মাওলাই কারিম আমাদেরকে কত মায়া করলেন আর কত মুহাব্বত করলেন বাবা। এমন একজন নবীর উম্মত করে মাওলাই কারিম আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে পাঠিয়ে দিয়েছেন। এর মুসলমান, যেই নবীর উম্মত হওয়ার জন্য, আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা পর্যন্ত মাওলাই কারিমের কাছে দরখাস্ত করেছে আর ডাক দেয়া বলেছে, ওগো মাওলাই কারিম, আপনি আমাদেরকে মানুষ না বানায়া, আমাদেরকে নবী না বানিয়ে আপনি যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতেন, জীবনটা বড় ধন্য হয়ে যাইত। এর মুসলমান, এমন কোন নবীর উম্মত করে মাওলাই কারিম তোমাকে আমাকে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন বাবা। এ মুসলমান, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সরকারে দো আলম নবী সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে করে এর মুসলমান সামনের দিকে রওনা করেছে। মুসলমান, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, কিন্তু মুসলমান বারবার সালামের আওয়াজগুলো পাওয়া যায়, সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবীর সঙ্গে থাকা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এ ভাই আওয়াজ কমে যায়, আওয়াজ কমে যায়, কানে আওয়াজ দেন তো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সরকার দো আলম নবী, সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো পয়গম্বর, সামনে কোনো মানুষের আনাগোনা দেখা যায় না, সামনে কোনো মানুষের সারা শব্দ শোনা যায় না, কিন্তু পয়গম্বর সালামের আওয়াজগুলো কোথা থেকে পাওয়া যায়? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সরকার দো আলম নবী ডাক দেয়া কয়, এরে সাহাবায়ে কেরাম, তোমরা মনে করেছো মাওলাই কারিম শুধুমাত্র তোমাদের জন্য আমাকে নবী করে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন? এ সাহাবায়ে কেরাম, না না, মাওলাই কারিম এই দুনিয়ার জমিনে যতগুলো মাখলুকাত বানাইছেন, প্রত্যেকটা মাখলুকাতের জন্য মাওলাই কারিম আমাকে নবী করে দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন, সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনার আমার নবীর কত দাম আর কত বড় মর্যাদা বাবা। আল্লাহর নবী ডাক দেয়া কয়,
দুনিয়ার উম্মতের দল, আমি নবী যতক্ষণ পর্যন্ত মাওলাই কারিমের জান্নাতের ভিতরে প্রবেশ করতে না পারবো, এরা মুসলমান, ততক্ষণ পর্যন্ত মাওলাই কারিমের অন্য কোন নবী পর্যন্ত আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, দুনিয়ার ঈমানদারের দল, যতক্ষণ পর্যন্ত আমি নবীর একজন উম্মত জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত পয়গম্বর মুসা নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে যাইতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। পয়গম্বর মুসা নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে যাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে যাওয়ার অধিকার রাখবে না। যতক্ষণ পর্যন্ত আমি নবীর উম্মতেরা জান্নাতের ভিতরে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত একজন নবীর উম্মত আল্লাহর জান্নাতের ভিতরে যাইতে পারবে না। সুবহানাল্লাহ। মুসলমান শুধু কি তাই, মাওলাই কারিম আমাকে আপনাকে বাবা কি পরিমাণে মোহাব্বত করেন। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বড় দামি করে বানাইছি, বড় দামি করিয়া বানাইছি। আল্লাহ বলেন, বান্দা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান হয় নাই? আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মাওলাই কারিম ডাক দেয়া জানা দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মাওলাই কারিম দুনিয়ার জিন্দেগিতে প্রত্যেকটা মানুষকে বড় দামি করিয়া বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এ মুসলমান, আল্লাহ বলেন, বান্দা, এত দামি করে বানাইছি বান্দা, তোমরা নিজেরা বড় দামি, তোমাদেরকে যারা খেদমত করবে তারাও বড় দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা, একটা বারের জন্য বান্দা তোমরা কল্পনার জগতে চলে যাও, একটা বারের জন্য বান্দা তোমরা ভাবনার জগতে চলে যাও। মাওলাই কারিম ডাক দেয়া বলেন, আফালা তাতাফাক্কারুন। এরে বান্দা, একটা বারের জন্য বান্দা তোমরা গবেষণা করো, চিন্তা করো। আল্লাহ বলেন, এরে বান্দা, তোমরা বড় দামি, তোমাদের যারা খেদমত করবে তারাও বড় দামি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা, তাকায় দেখো, তোমার মাথার উপরে খুঁটিবিহীন যে আসমানটা আমি মাওলাই কারিম তোমাদেরকে দান করেছি বান্দা, এই আসমানটা বান্দা তোমার খেদমত করবে। আসমানের চন্দ্র সূর্য বান্দা তোমার জন্য খেদমত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এরে মুসলমান, শুধুমাত্র আসমান আর চন্দ্র সূর্য নয়, এই জমিনটা বান্দা তোমাদের জন্য খেদমত করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা, দুনিয়ার জিন্দেগিতে চলতে যা বান্দা তোমার খাদ্যের বড় প্রয়োজন পড়বে, পোশাকের বড় প্রয়োজন পড়বে। এ মুসলমান, তোমার খাদ্যের জন্য আজকে তুমি তাকায় দেখো, শেরপুর বাজারের ভিতরে তাকাও বান্দা, তুমি চান্দাইকোনা বাজারের ভিতরে তাকাও। এরে মুসলমান, মহিপুর বাজারের ভিতরে বান্দা তুমি তাকায় দেখো, বান্দা তোমার খাবারের জন্য আমি মাওলাই কারিম কত রকমের চালের ব্যবস্থা করলাম। এরে বান্দা, কত রকমের তরকারির ব্যবস্থা করলাম, মাছের ব্যবস্থা করলাম। বান্দা, যদি আজকে তুমি তাকাও, কীর্তনখোলা নদীর মধ্যে তাকাও, যমুনা নদীর মধ্যে তাকাও, মেঘনা নদীর মধ্যে তাকাও, এরে বান্দা করতোয়া নদীর মধ্যে যদি তাকাও, বান্দা তোমার বাড়ির পুকুরের ভিতরে তাকাও, পুষ্কুনির ভিতরে তাকাও, আমি মাওলাই কারিম এই জাতীয় নদীর ভিতরে পুকুরের ভিতরে কি পরিমাণে মাছ আমি মাওলাই কারিম তোমাদের খাবারের জন্য পাঠায় দিলাম। এ বান্দা, একটা বারের জন্যও বান্দা তোমরা গণনাও করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা, একটা মাছের ভিতরে এক রকমের মজা রাইখা দিলাম, আবার আর একটা মাছের ভিতরে আরেক রকমের মজা রাইখা দিলাম। সুবহানাল্লাহ। এ বান্দা, আমি তো তোমাদের খাবারের জন্য কত রকমের মাছের ব্যবস্থা করলাম। বান্দা, তুমি মাছ খাইতেছো, একটা সময় তোমার এমন অবস্থার সৃষ্টি হতে পারে বান্দা তোমার মাছ খাইতে পছন্দ হয় না, মাছের প্রতি তোমার রুচি আসে না। আমি মাওলাই কারিম বান্দা তোমার রুচির প্রতি বড় খেয়াল করে আমি মাওলাই কারিম তোমার জন্য গরু হালাল করলাম। এ মুসলমান, এটাও যদি বান্দা তোমার খাইতে পছন্দ না হয়, আমি মাওলাই কারিম তোমার জন্য ছাগল হালাল করলাম। এটাও যদি পছন্দ না হয়,
আমি মাওলাই কারীম তোমার খাবারের জন্য, বান্দা তুমি তাকায় দেখো, উট তোমার জন্য হালাল করলাম, দুম্বা হালাল করলাম। এর মুসলমান একটাবার গবেষণা করে দেখতে পারো, আমি মাওলাই কারীম তোমার খাবারের জন্য মুরগি হালাল করলাম, কবুতর হালাল করলাম। শুধু তাই নয় রে বাবা, আজকে তুমি তাকায় দেখো, ফলের বাজারের মধ্যে তুমি তাকাও, আমি মাওলাই কারীম বান্দা তোমার খাবারের জন্য এ মুসলমান আপেল দান করলাম, বেদানা দান করলাম, আঙ্গুর দিয়া দিলাম, কমলা দিয়া দিলাম। এই জাতীয় ফল ফলাদিগুলি আমি মাওলাই কারীম বান্দা তোমার জন্য দান করলাম। আল্লাহ বলেন, বান্দা আসমান তোমার জন্য বানাইলাম, জমিনটাকেও তোমার জন্য বানাইলাম, আসমানের চন্দ্র সূর্যকেও আমি মাওলাই কারীম তোমার জন্য বানাইলাম। এরে মুসলমান মাছ তোমার জন্য বানাইলাম, গোশত তোমার জন্য বানাইলাম, ফল ফলাদি গুলো আমি মাওলাই কারীম তোমার জন্য বানাইলাম, সমস্ত নাজ নিয়ামত গুলো আমি মাওলাই কারীম তোমার জন্য বানাইলাম। এ বান্দা তোমরাই খাইবা, তোমরাই ভক্ষণ করবা, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমান আমার দেয়া নিয়ামত গুলো খাওয়ার পরে একটা বারের জন্য যদি বান্দা তোমরা আলহামদুলিল্লাহ বলতে পারতা, এর মুসলমান একটা বারের জন্য আলহামদুলিল্লাহ আমি মাওলাই কারীমের শুকরিয়া যদি বান্দা একটা বারের জন্য আদায় করতাম, আমি মাওলাই কারীম বান্দা তোমাদের কাছে ওয়াদা করলাম, আমার দেয়া নাজ নিয়ামত গুলো খাওয়ার পরে বান্দা যদি তুমি একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলো, এর মুসলমান আমি মাওলাই কারীম ওয়াদা করলাম তোমার একটা খানার কোনো হিসাব দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান আমার দেয়া নিয়ামত গুলো খাওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলতে পারো, এর মুসলমান যদি শুকরিয়া তুমি আদায় করতে পারো, মাওলাই কারীম ডাক দেয়া বলেন, বান্দা তোমার খানার কোনো হিসাব তো আমি মাওলাই কারীম নিব না, বরং তোমার খানার ভিতরে আমি মাওলাই কারীম আরো বরকত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান হয় নাই, আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এ ভাই মাইকালা ভাই আসেন তো, কানে আওয়াজ দেন তো তাড়াতাড়ি। কানে আওয়াজ চলে গেছে, এই সাইডে আওয়াজটা ভালো ছিল, হঠাৎ করে নষ্ট করে ফেলছে। আমার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেছেন, বান্দা এত নিয়ামত আমি মাওলাই কারীম তোমাদের জন্য রেখেছি, এত নিয়ামত আমি মাওলাই কারীম তোমাদেরকে দিয়েছি, এই নিয়ামতগুলো বান্দা তোমরা একটা বারের জন্যও গণনাও করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। জোরে বলেন। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেই নিয়ামতগুলো দান করেছেন, এই সমস্ত নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, শুধুমাত্র আলহামদুলিল্লাহ এই কথাটা বললেই কিন্তু মাওলাই কারীমের সব নিয়ামতের শুকর আদায় হয় না। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদ যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমার ব্যাংক ব্যালেন্সের ভিতরে পড়ে আছে, সেখান থেকে মাসে যেই মুনাফাটা আমি আর আপনি পাই ওটা নিয়ে আসা খাই, আর কোনো ওই সম্পদের যে আমার আলাদা খরচ মাওলাই কারীম রেখেছেন শরীয়তের বিধানে, এটা আদায় করি না। অথচ মাসের পরে মাস যায়, ওই সম্পদ আমি নিয়ে এসে নিজে ঠিকই খাই, অথচ ওই সম্পদের ভিতরে আরও কারো যে হক আছে এটা নিয়ে আমি আর আপনি চিন্তা ফিকির করি না, নিজে খাই আলহামদুলিল্লাহ বলি, নিজে খাই আলহামদুলিল্লাহ বলি। ও মুসলমান, এভাবে আলহামদুলিল্লাহ বললে সম্পদের শুকরিয়া আদায় হবে না। হবে কি বলেন বাবা? এভাবে সম্পদের শুকরিয়া আদায় হবে না। বলে হুজুর, তাহলে সম্পদের শুকরিয়া কেমনে আদায় হবে? মাওলাই কারীম আমাকে আপনাকে সম্পদ দান করেছেন, এ সম্পদের শুকরিয়া যদি আমি আপনি আদায় করতে চাই, আমার মাওলাই কারীমের দেয়া সম্পদ থেকে আমার এই সম্পদের ভিতরে একজন গরিবের হক রয়েছে, আমার এই সম্পদের ভিতরে মাদ্রাসার হক রয়েছে, আমার এই সম্পদের ভিতরে মাওলাই কারীম মসজিদের হক রেখেছেন, আমার সম্পদের ভিতরে সকল কিছুর হক রয়েছে। আমার ভাইয়েরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন, এ সম্পদের শুকরিয়া আমাকে আপনাকে আদায় করতে হবে। সম্পদটা মাওলাই কারীম যেভাবে খরচ করার জন্য বলেছেন, ঠিক ওইভাবে খরচ করে
আমার আপনার সম্পদের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাওলাই কারীম যদি আমাকে আপনাকে সন্তান দান করে থাকেন, আমার আপনার এই সন্তানকে টিকটকার বানাইলে আমার আপনার সন্তানের শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? অনেকের সন্তান আজকে টিকটকার হয়ে গেছে। কথা বলেন না কেন? অনেকের সন্তান পুরুষ সন্তান না মেয়ে সন্তান, পুরুষ সন্তানকে চুল দেখলে বোঝা যায় না, এরকম আছে না নাই? আমার ভাইয়েরা, এজন্য সম্পদ দিয়েছেন মাওলাই কারীম, সন্তান দিয়েছেন মাওলাই কারীম, এ সন্তানের শুকরিয়া আমাকে আপনাকে আদায় করতে হবে। সন্তানটাকে আদর্শ শিক্ষা দিয়ে, আদর্শ শিক্ষায় শিক্ষিত করে আমার সন্তান যেন দেশ ও জাতির কল্যাণ করতে পারে, এমন একটা প্রতিষ্ঠানে সন্তানকে ভর্তি করাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য শুধুমাত্র মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বললে, হ্যাঁ মৌখিকভাবেও মাওলাই কারীমের শুকরিয়া আদায় করা যায়, কিন্তু মাওলাই কারীমের সম্পদগুলো আমার আপনার ব্যাংক ব্যালেন্সের ভিতরে পড়ে আছে, সেটা মসজিদের ভিতরে যায় না, সেটা মাদ্রাসার ভিতরে যায় না, সেটা কোনো ইসলামের কাজে লাগে না, শুধুমাত্র আমি নিজে ব্যক্তিগতভাবে খরচ করছি। তাহলে এই নিজে ব্যক্তিগতভাবে খরচ করে শুধু মৌখিকভাবে আলহামদুলিল্লাহ বললে আমার আপনার শুকরিয়া আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সম্পদ যেভাবে দিয়েছেন এই সম্পদের শুকরিয়া আমাকে আপনাকে সেভাবেই আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, আজকে দুনিয়ার জমিনে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই, কিন্তু মুসলমান জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের অনেক শিক্ষা প্রতিষ্ঠান, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান পাবেন, কিন্তু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের বড়ই অভাব। কথা বলেন না কেন? এখন দুনিয়ার জমিনে যেই পরিমাণে পানি আছে, পানি ওই পরিমাণে কি দুধ পাওয়া যাবে? পানি এবং দুধ দুইটাই কিন্তু কি তরল জাতীয় একটা জিনিস। কথা বলেন না কেন? এখন যদি কোনো মানুষ মাখন বের করে খেতে চায়, মাখনের যদি প্রয়োজন হয়, আর যদি চিন্তা করে দুনিয়ার জমিনে দুধের চাইতে মাখন তো বের হয় দুধ থেকে। কথা বলেন না কেন? দুধ জাল করলে সেখান থেকে মাখন মন্থন করা সম্ভব। এখন যদি কোনো বোকা চিন্তা করে যে দুনিয়ার জমিনে দুধের চাইতে যেহেতু পানির সংখ্যা বেশি, অতএব আমি তাম দুনিয়ার সকল পানিগুলো এক জায়গায় জাল করে সেখান থেকে এক ফোঁটা ঘি আমি অর্জন করব, আমার ভাইরা বোকামি হবে না? কথা বলেন। দুনিয়ার সমস্ত পানি যদি আমি আর আপনি জাল করা শুরু করে দেই, সকল পানি জাল করার পরে এক ফোঁটা মাখন সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব? ঠিক তেমনই ভাবে আমার আপনার এই দুনিয়ার জমিনে দুধের চাইতে পানির সংখ্যা বেশি, পানি জাল করে যেরকম ভাবে মাখন বের করা সম্ভব নয়, আমার আপনার এই দুনিয়ার জমিনে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান সবচাইতে বেশি। এখন যদি কোনো মুসলমান সিদ্ধান্ত গ্রহণ করে ধর্মীয় প্রতিষ্ঠানের চাইতে জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু সবচাইতে বেশি দেখা যায়, অতএব আমার সন্তানকে আমি ধর্মীয় শিক্ষা দান করব জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এটা বোকামি হবে না বাবা? এটা বোকামি হবে না? এজন্য আমার ভাইয়েরা, আমরা যদি আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষা দিতে চাই, আমার আপনার সন্তানের কলবের ভিতরে যদি মাওলাই কারীমের ভয় ঢুকাতে চাই, ইসলামের আলো যদি আমরা জ্বালাতে চাই, আমার ভাইয়েরা, পাশে যেরকম নুরানি মহিলা মাদ্রাসা নতুন চালু হচ্ছে, এই জাতীয় মাদ্রাসার ভিতরে আমার আপনার সন্তানকে ভর্তি করিয়ে দিব। আশপাশে অনেক নুরানি মাদ্রাসা আছে, আশপাশে অনেক মাদ্রাসা মক্তব চালু আছে, সেখানে আমার আপনার সন্তানকে ভর্তি করিয়ে আপাততর জন্য হলেও প্রাথমিক শিক্ষাটা আমার আপনার সন্তানকে দিয়ে দিব তো ইনশাআল্লাহ? রাজি আছি না বাবা ইনশাআল্লাহ? যদি আমি আর আপনি আমার আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা প্রাথমিক জ্ঞানটা প্রাথমিক অবস্থাতেই দিতে পারি, আমার ভাইয়েরা, আমার সন্তান ডাক্তার হোক কোনো অসুবিধা নাই, আমার সন্তান মাস্টার হবে কোনো অসুবিধা নাই, আমার সন্তান জজ হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে, তাতেও কোনো অসুবিধা নাই। ও মুসলমান, আজকে মুসলমানদের ভিতরে ডাক্তারের অভাব নাই, আজকে মুসলমানদের দেশের ভিতরে ইঞ্জিনিয়ারের অভাব নাই, আজকে মুসলমানদের দেশের ভিতরে মাস্টারের অভাব নাই, কিন্তু মুসলমান একজন মুসলমান ডাক্তারের বড় অভাব, একজন মুসলমান ইঞ্জিনিয়ারের বড় অভাব, একজন মুসলমান উকিল জজ ব্যারিস্টারের বড় অভাব। কথা বলেন ঠিক কিনা? আজকে যারাই বড় উচ্চ শিক্ষিতা গ্রহণ করেছে, উচ্চ শিক্ষার জ্ঞান নিয়েছে, উচ্চ শিক্ষিত হয়েছে, অধিকাংশ বাড়িতে দেখবেন তাদের পিতামাতার বৃদ্ধকালে বাড়িতে জায়গা হয় না, তারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। কথা বলেন না কেন?
আমার ভাইয়ের, এজন্য আমার সন্তান ডাক্তার হবে একজন মুসলিম ডাক্তার, আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে একজন মুসলিম ইঞ্জিনিয়ার, আমার সন্তান একজন মুসলিম জজ ব্যারিস্টার হবে। এটা যদি আমি আর আপনি বানাতে চাই, আমার আপনার সন্তানকে প্রাথমিক অবস্থায় দ্বীনি শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমি নগণ্য একজন গোলাম এসেছিলাম আপনাদের কাছে, অল্প সময় কথা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।